আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো এখানে একটা 1.5 ইঞ্চি টিউবওয়েলের বোরিংয়ের পাইপটা উপরের অংশটা ভেঙে গেছে, যে প্যাচ অংশটা ছিল টিউবওয়েল লাগে। তো এখন আমরা আসলাম, এসে দেখলাম যে আসলে এটা কাজে লাগানো যাবে কিনা, বা প্যাচ কাটলে প্যাচটা ধরবে কিনা, থাকবে কিনা। তো দেখলাম যে না, আসলে থাকবে, যেহেতু পুরনো হয়েছে এগুলো আমাদেরকে চেক করেই দেখতে হয়। তো এখন আমরা পাইপটা যে অংশটা বাদ হয়ে গেছে, প্যাচটা ফেটে গেছে, ওই অংশটাকে আমরা কেটে ফেলে দিচ্ছি। তো এখন আমরা এটাকে সমানভাবে সমান করব, সমান করে চতুর সাইড একটু বাড়ি দিয়ে দেবো গ্রাইন্ডার দিয়ে। তো এখন আমরা এটাকে প্যাচ কাটার জন্য প্যাচ কাটার মেশিন দিয়ে শুরু করতেছি প্যাচ কাটার জন্য। তো এখন আমরা প্যাচ কাটবো। তো আসলে অনেক সময় আমাদের প্যাচ কাটতে গেলে জিআই পাইপ প্যাচ কাটতে গেলে একটু সমস্যার সম্মুখীন হয় মাঝে মধ্যে। তো এখন আমরা এটার ভিতরে তেল ব্যবহার করার চেষ্টা করব। তো এখানে আমরা যে কোনো প্রকারের নারিকেল তেল অথবা সরিষার তেল, আমরা যে কোনোটা যেটা হাতে থাকবে কাছে ওইটাই দেওয়ার চেষ্টা করব। তো আমরা এটাতে সরিষার তেল দেওয়ার ব্যবস্থা করছি। তো এখন আমরা সরিষার তেলটা দিলে, তেলটা থাকলে প্যাচটা কাটতে খুবই সুন্দরভাবে কাটবে। যেহেতু এটা পুরনো পাইপ, তো এটা ভাঙার সম্ভাবনা থাকেই বেশি, কারণ এগুলো অনেকাংশেই নষ্ট হয়ে যায়। তো নষ্ট হওয়ার ক্ষেত্রে ওই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে, নতুন হলে আমরা আসলে বেশি ব্যবহার করতে হয় না, তারপরেও ব্যবহার করলে খুবই ভালো। তো আসলে আমরা তেলটা দিয়ে এটা ঢাই দিয়ে পেঁচ কেটে নিচ্ছি 1.5 ইঞ্চির। তো আমরা আস্তে আস্তে কাজগুলো একে একে আস্তে আস্তে নর্মালভাবে 2-3 বার লাগিয়ে আমরা পেঁচটা কেটে নিই, কারণ একবারে কাটতে গেলে অনেক সময় ফেটে যায়। তো দেখতেই পাচ্ছেন আমাদের পেঁচটা কীরকম সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে এরকমভাবে করে নিতে হবে। তো আমরা এখন একটা চকেট দিয়ে 1.5 ইঞ্চি চকেট দিয়ে চেক দিয়ে নিচ্ছি। তো আপনারাও চেক দিয়ে নেবেন, নেওয়ার পর কাজটা করবেন, না হয় আবার দ্বিতীয়বারের মতন আবার পেঁচ কাটতে হবে। তো এখন আমরা থ্রেড দিয়ে ঘাম দিয়ে দিচ্ছি। তো এখানে চকেটটা লাগানো হবে, টিউবওয়েলটা ওনাদের একটু উঁচা করতে হবে নাকি। তো তার জন্য আমরা এখানে একটা চকেট ব্যবহার করছি, 1.5 ইঞ্চি চকেট, আর একটা শর্ট পিস 1.5 ইঞ্চি। তো এইগুলোতে আমরা ঘাম ব্যবহার করে নিচ্ছি। ঘাম ব্যবহার করলে কোনো কারণে কোনো সাইড যদি অল্প পরিমাণও লিকেজ থাকার সম্ভাবনা থাকে, তাহলে এটা থাকবে না। তো এখন আমরা টিউবওয়েলের যে বাটির অংশটা আছে এটা লাগিয়ে নিচ্ছি। তো যেহেতু আমাদের এটা লাগাতে টাইটটা আমরা একুরেটভাবে দেওয়ার চেষ্টা করছি, তাই আমরা আমাদের হাতের কাছে যে একটা লোহার টুকরো ছিল এটা দিয়ে আমরা এটা একুরেটভাবে টাইট করে দিলাম। তো এখন আমরা আসলে টিউবওয়েলটা লাগাবো। টিউবওয়েলটা লাগানোর জন্য আমরা এখন নাটটি লাগাবো, এবং এখানে প্রথমত একটু পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমরা পরিষ্কার করে নেওয়ার পর এখন আমরা টিউবওয়েলটা লাগাবো। তো নাটগুলো আমরা একে একে দিয়ে নিচ্ছি। দেওয়ার পর এখন আমরা টিউবওয়েলের অংশ যেটা আছে, এটা খুবই পুরনো কল টিউবওয়েল। তো এটা সবগুলি একে একে লাগানোর চেষ্টা করতেছি আমরা। তো এখানে একটা ডিজিটাল লেদার আনা হয়েছে, তো আমরা ডিজিটাল লেদারটা লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে প্লাস্টিকের লেদার। তো এখন আমরা কলটা লাগিয়ে নিচ্ছি। তো কলটা লাগানোর সময় আমাদেরকে দেখতে হবে আমাদের যে লেদারটা একুরেটভাবে চতুর্দিকে পড়ছে কিনা, একুরেটভাবে ঠিকঠাক আছে কিনা, কারণ এগুলো দেখি আমাদের কাজগুলো সমাধান দিতে হবে। তো মোটামুটি আমরা ঠিক পাইছি। তো এখন আমরা রেঞ্চ দিয়ে নাটগুলো লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে আমরা কলটাকে পানি দেবো। পানি দেওয়ার পর পানি তোলার চেষ্টা করব। তো এখন আমরা পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে আমরা দেখতেছি পানি উঠছে কিনা, ঠিকঠাক আছে কিনা। তো না, অবশ্যই দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ আমাদের পানি খুবই ভালো উঠতেছে। তো তারপরও আমরা আবার একটু 5 রেঞ্চ দিয়ে নাটগুলো টাইট দিচ্ছি, যাতে দ্বিতীয়বার আর না করতে হয়। তো খুবই ভালোভাবে পানি আসছে।